আজকে আপনাদের সাথে একটা অভিজ্ঞতার গল্প শেয়ার করব। এই গল্পটা আমার নয়, অভিজ্ঞতাটাও আমার নয়। এটা বাবার একজন স্টুডেন্টের। একজন ছাত্র হয়ে শিক্ষককে কিভাবে তার শ্রদ্ধাঞ্জলি দিতে পারে, এটা পড়ে বারবার আমার মনকে ছুঁয়ে দেয়। আর নিজে ভাবি আমি বাবার মেয়ে হয়ে কোথাও যেন পিছিয়ে পড়ি। তখন ক্লাস 10, সেকশন এ, ভূগোল ক্লাস। আমার ব্যাগ রাখা ছিল সেকেন্ড বেঞ্চে। আমি বসেছিলাম একদম পেছনের দিকে একটা বেঞ্চে, গল্পে মশগুল হয়ে। ক্লাস নিচ্ছিলেন কুইরি বাবু, সমুদ্র স্রোত পড়াচ্ছিলেন। এর আগে টিউশনিতে রমেশবাবুর কাছে পড়েছিলাম সমুদ্র স্রোত, খুব ভালো লেগেছিল। প্রায় কোনো সাদা পাতা পেলে লাল নীল রঙের পেন নিয়ে আঁকতে বসে যেতাম। মনে মনে ভাবতাম কেমন হতো যদি সেই যুগে জন্মাতাম আমি, কোনো পরিব্রাজক হয়ে। বিশাল বিশাল সেই সব জাহাজে চড়ে এক একটা স্রোত ধরে পাড়ি দিতাম নতুন দেশের সন্ধানে। সেই সব স্রোতগুলো এক এক বিশাল মহাসমুদ্রের শব্দহীন প্রদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বয়ে চলে আসছে, কোন আদিম সময় থেকে, যখন কোনো প্রাণ ছিল না পৃথিবীতে। হঠাৎ বললেন, অরিজিৎ, ওখানে কি করছো? সামনে এসো। তারপর যা বলেছিলেন, সেই যে মাথাটা নিচু হয়ে গিয়েছিল ওনার সামনে, ওঠাতে পারিনি এখনো। বললেন, তোমার মতন ছেলে যদি ওখানে বসে থাকে তাহলে আমার মনে হয় আমি খুব খারাপ পড়াচ্ছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। এটা কি বললেন উনি? নিঃশব্দে শিখিয়েছিলেন কাউকে ছোট করে নয়, তার প্রতি সম্মান দেখিয়েও তাকে শিক্ষা দেওয়া যায়। স্যারের ওই কথাটার অনুকরণ কোনোদিনই বিস্মিত হয়নি আমার কাছে, হবেও না। বুঝেছিলাম ভুল করেছি। শিখেছিলাম যে তোমার তুচ্ছ গুণকেও সম্মান করে তার সামনে নত হতে হয়। বিনত হবার মাধুর্য কতটা। তারপর আমার হাতে চক ধরিয়ে দিয়ে বললেন, তোমার সমুদ্র স্রোত ভালো লাগে তো? যাও, আঁকো বোর্ডে। ক্লাসের শেষে বলেছিলেন, কতটা ভালোবেসে আঁকলে, আমিও যদি এমন ভালোবেসে সমুদ্র স্রোত পড়াতে পারতাম। এখন জানি মিথ্যে আভরণের বা ফলস সফিস্টিকেশনের চেয়ে তুচ্ছ আর কিছু নেই। সত্যতা কখনো প্রচারের মিথ্যা স্বপ্নে মোহিত হতে পারে না। এখন বুঝি সারল্যের চেয়ে বড় অলংকার আর কিছু নেই। এখন ভাবি নিচু হতে গেলে কতটা মহৎ হতে হয়। আকাশও তো পারে অবিলীলায় দিগন্তের মাটির কাছে নত হয়ে মিশে যেতে। আমরা তো সোজা হয়ে না পারি আকাশকে ছুতে, না পারি মাটিকে। আর এইসব জানা বোঝা ভাবা সব কিছুই একরকম কিছু মানুষের জন্য, যারা তাদের জীবন যাপন দিয়ে এই চরম অবিক্ষয়ের মধ্যেও মূল্যবোধ কথাটার মানে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন আমাকে। কিছুদিন ফেসবুকে যোগাযোগ হয়েছিল স্যারের সাথে। অনেকবার ভেবেছিলাম টেক্সট করে বলবো স্যারকে এই কথাগুলো। সেই সুযোগ এইসব মানুষেরা দেন না। এরা পৃথিবীতে শুধুমাত্র দিতেই আসেন। আমার কিশোরবেলা আরেকটু বিবর্ণ হয়ে গেল। আরও একটু বেশি দূরে চলে গেলাম যেন। আরও একটু বড় হয়ে গেলাম যেন আজকে, এক মুহূর্তে। এই লেখাটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার একটাই কারণ, এটা আমিও চাই এটা স্মৃতি হয়ে থাকুক। আর 3 বছর হয়ে গেল, সময় যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যাচ্ছে না। তোমাকে ছাড়া 3 বছর কাটিয়ে ফেললাম। তুমি যেখানেই থেকো বাবা, ভালো থেকো, আশীর্বাদ করো আর তোমার মতন যেন হতে পারে।